যখন শ্রীমতী রাধিকার বয়স প্রায় 12 বর্ষ হয়ে গেল, এদিকে বৃষভানু মহারাজ তখন এই শ্রীমতী রাধারানীর বিয়ের জল্পনা কল্পনা করছেন। আবার ওইদিকে অতি প্রাচীনকালে আদিতে একজন ব্রাহ্মণ ভগবানের যে সেবাদারী শ্রীমতী লক্ষ্মীকে তিনি স্ত্রী হিসেবে পাওয়ার জন্য বারবার তিনি তপস্যা করছিলেন। এই কথাটা নারদ পঞ্চরাত্রে উল্লেখ আছে। তো তখন দেখা যায় যে তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা বলছেন, এ তো সম্ভব নয়, তুমি যা চাইছো। তখন আবার তিনি ওই শ্রীমতী লক্ষ্মী দেবীকে স্ত্রীরূপে পাওয়ার জন্য সেই ব্রাহ্মণ আবার তপস্যা করেন। বারবার এইভাবে হওয়ায় তখন তিনি বাধ্য হলেন যে ঠিক আছে, তুমি স্ত্রীরূপে পাবে আর নপুংসক রূপে তুমি জন্মগ্রহণ করবে। তো এই দ্বাপর যুগে এসে সেই ব্রাহ্মণ এখানে নপুংসক হিসেবে জন্মগ্রহণ করলো, আর তার নাম হলো আয়ান ঘোষ। তো তার পরিবারে আছে জটিলা, কুটিলা তার বোন জটিলা মাতা। এইভাবে তারা সেখানে আস্তে আস্তে বাড়ছিলেন। আর একে তো দেখা যায় যে একটা সম্ভ্রান্ত বংশ বা সম্ভ্রান্ত পরিবার বলে বৃষভানু তখন এই যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল শ্রীমতী রাধিকাকে, তখন ওই আয়ান ঘোষের সঙ্গে তার বিবাহ দেওয়া হয়েছিল। এখন তো শ্রীমতী রাধিকার সঙ্গে কৃষ্ণের প্রেমটা এমনিতেই বাড়ছিল। আর শ্রীমতী রাধারানী তো এখানে অন্য গৃহে যাওয়ার পর শ্রীকৃষ্ণের প্রতি তার যে প্রেম, অর্থাৎ যে তাকে দর্শন করা এখন বউ হিসাবে তো কখনো সম্ভব নয়। এই কারণে যে তারাও আবার জানে জটিলা কুটিলা ননদ, জটিলা শাশুড়ি, তারা সব সময় আগেকার দিনের ঘর সংসার তো সব সময় লজ্জা সম্ভ্রম এইগুলা তারা সব সময় বজায় রাখত। আর বিশেষ করে নববিবাহিত বধূকে তো বাইরে দেওয়াই হতো না। কিন্তু এই তার বিবাহ হওয়ার পরও তার যে সখীগণ, ওই সখীগণ কিন্তু তার সঙ্গে আছে। ললিতা, বিশাখা, চম্পকলতা আদি তারা সবাই কিন্তু ওই শ্রীমতী রাধিকার সঙ্গে আছে। আর যত কিছু তার মনের বেদনা, যত কিছু তার আশা আকাঙ্ক্ষা ওই সখীদের মাধ্যমে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধিকা পুরিয়ে থাকেন। এখন পরগৃহে আছেন, নিজের স্বামীকে ভালোবাসা এবং প্রেমদান সেটাকে বলা হয় স্বকীয়া। আবার নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য একজনকে যে ভালোবাসা প্রেম করা সেটাকে বলা হয় পরকীয়া। তো শাস্ত্রমতে তো এখন পরকীয়া তত্ত্ব সেটা তো কখনোই সম্ভব হবে না। তাই এই পরকীয়াতে যখন সে চলে গেল, তো কিভাবে এখন শ্রীকৃষ্ণের সঙ্গে এই শ্রীমতী রাধিকা এখন মিলিত হবেন? এই পরকীয়া তত্ত্বটা হলো কি, তত্ত্বের দিক থেকে সচ্চিদ এবং আনন্দের শ্রীকৃষ্ণ, সচ্চিদানন্দ কৃষ্ণ তাকে আপন আনন্দের আস্বাদন, নিজ আস্বাদন করা, আপন বলে মেনে নেওয়া। আপন মানে হলো নিজ বলে যে কৃষ্ণকে মেনে নেওয়া, ওইটাই হলো শ্রীমতী রাধারানীর কাজ। আর রাধাও কৃষ্ণকে এইভাবে মেনে নেবেন, আর কৃষ্ণও রাধাকে এইভাবে মেনে নেবেন। এইটা তাদের মূল প্রেমলীলার অর্থ। তত্ত্বত রাধা ও কৃষ্ণ মূলত এক এবং অভিন্ন। রাধাকে বলা হচ্ছে প্রকৃতি। তাই রাধা কৃষ্ণের আপন শক্তির অংশ বলেই এই শ্রীকৃষ্ণের স্বকীয়, নিজের কায়া থেকেই তিনি সৃষ্টি করেছেন, এই কারণে তিনি স্বকীয় বলা হচ্ছে। তো যাক, কিন্তু লৌকিক দিক দিয়ে আমরা দেখতে পাই যে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা এখন হয়ে গেছেন আয়ানের বধূ। কাজেই যশোদানন্দন
কৃষ্ণের সঙ্গে যদি একটু মিলামিশা করেন তাহলে তো এটা হবে পরকীয়া। হ্যাঁ, এখন জীবতত্ত্বের দিক থেকে কৃষ্ণের অংশ তো তার স্বকীয়। স্বকীয় মানে কি, যে প্রত্যেককেই বলি আমরা, প্রত্যেক জীব কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ থেকেই সবগুলা সৃষ্টি। গতিকে কৃষ্ণেরই অংশ, কৃষ্ণের স্বকায়া বা স্বকীয় বলা হয় এই দিক দিয়ে। তো কিন্তু সেটা হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শযুক্ত জগতের সঙ্গে এমনভাবে নিজেকে তারা জড়িয়ে ফেলেছেন যে তারা এক আত্মা, এক বলে তারা মনে করছেন। কিন্তু জাগতিকে তো অন্য তো সেটা ভাবতে পারে না। সবাই দেখবে কি যে শ্রীমতী রাধারানী তো এখন পরগৃহে স্ত্রী হিসেবে ওইখানে বাড়ছেন। কিন্তু শ্রীমতী রাধারানীর যে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা, প্রেম, এইটা তো জাগতিকে অন্যভাবে হয়তো নিতে পারে। তো নিজের স্বামীকে রাখা সত্ত্বেও, নিজের স্বামী থাকা সত্ত্বেও অপর স্বামীকে যেইভাবে তার প্রতি প্রেম ভালোবাসা নিবেদন করছে শ্রীমতী রাধিকা, এটাকে বলা হচ্ছে পরকীয়া তত্ত্ব। অর্থাৎ ভগবানের জগতের বন্ধন ছিন্ন করে। জগতের বন্ধন কি? এই তাদের নিয়ম শৃঙ্খলা আইন কানুনের মধ্যে সে শ্রীমতী রাধারানীর স্ত্রী হয়ে আছে, কিন্তু সেই স্ত্রীত্ব আর তাদের যে ওই পরিবারের যা কিছু নিয়ম নীতি, এইগুলা কিন্তু তিনি আর শ্রীমতী রাধারানী মানতে রাজি নয়। তাহলে কি, যে সবগুলা ছিন্ন করে কেবল ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যে শ্রীমতী রাধারানী যে সাড়া দেবেন, আর ওই যে প্রেমটা, ওই প্রেম ব্যাপারটাই হচ্ছে পরকীয়া প্রেম বা পরকীয়া তত্ত্ব। আর বাস্তব জগতে দেখা যায় এইরকম যদি পরকীয়া তত্ত্ব চলে, পরস্ত্রী একজন অন্য একজন পুরুষের কাছে আসক্ত হবেন, এটাকে তো ওই জাগতিকে পরকীয়া তত্ত্ব হলে তো কিন্তু একদম থানার কাছে যেতে হবে। হ্যাঁ, এরকম তো কখনোই সম্ভব না। কিন্তু সেটা সম্ভব হয়েছে একমাত্র এই কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর যে প্রেম, এই যে তার প্রেম, এতে আছে সুতীব্র তার আকুলতা। ভগবানকে লাভের জন্য জীব যদি এইভাবে ক্রমাগত তার তৃষ্ণার মতো যদি থাকে আর আত্মহারা হতে পারে, সব কিছুকে সে অগ্রাহ্য করবে, বর্জন করে কেবল এই ভগবানের কাছে। এই যে তাদের যে প্রেম, শুধু শ্রীমতী রাধারানী নয়, বাকি অন্যান্য যারা সখীগণ আছেন, তাদের প্রেমটা কীরকম, যে কৃষ্ণের যে প্রতি তাদের প্রেম, এটা আমরা পাপগ্রস্ত হই না কেন, আমরা মরেও যাই না কেন, যেন কৃষ্ণ সবসময় সুখে, কৃষ্ণ সবসময় আনন্দে থাকতে পারে, এইটাই তাদের ভালোবাসা। তো এই ভালোবাসা তো কেউ আর এরকম করতে পারে না। তাদের মনটাই সবসময় কৃষ্ণ প্রেমে, তারা অর্থাৎ কৃষ্ণের আনন্দে, কৃষ্ণের জন্য যা কিছু হয় সবটাই ভালো, ওই কৃষ্ণ যেন হোক, এইটাই তারা চাইছেন। আমরা সেটার প্রমাণ আগে বারবার আমরা উদাহরণ হিসেবে পেয়েছি। যখন নারদ পরম ভক্ত মনে করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা করছিলেন যে তার ভক্তের চরণধুলি দরকার। তিনি ব্রহ্মলোকে গেছেন, শিবলোকে গেছেন, সেখানে পাননি। ব্রজের গোপীদের কাছে যাওয়ার পর তারা তখন ওই নিজেদের চরণ ঝেড়ে তারা তখন ওই গোপীদের চরণধুলি তারা দিচ্ছিলেন। নারদ বলছেন, এই কি করে, এত কিছু পাপ হয় না। না, আমাদের পাপ হয়ে যাক, কিন্তু আমরা যখন ভগবানের ভক্ত, কৃষ্ণের ভক্ত, তখন এই ভক্তের চরণধুলি নিয়ে যখন কৃষ্ণ ভালো হয়, সেই কারণে এই কৃষ্ণই ভালো হয়ে থাকুক। আমাদের পাপ, আমাদের যা কিছু, এইগুলা সব আমরা বরণ করলাম। তো এই ছিল তাদের ভাবনা। কিন্তু এই ভাবনা তো আমাদের এই জাগতিকের মধ্যে তো সেটা আসতে পারে না। এই কারণে পরকীয়া তত্ত্বটা এটা একেবারে নিষিদ্ধ। হ্যাঁ, আমাদের জাগতিকের কাছে সেটা নিষিদ্ধ। কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে সেই পরকীয়া তত্ত্বটা কি? এটা হচ্ছে কি, প্রত্যেককে যদি আমরা নিজেকে প্রকৃতি স্ত্রী যদি হিসেবে ভাবি, তাহলে আমাদের প্রেমটা, আমাদের ইচ্ছাটাই এবং আমাদের শেষ পরিণতিটাই হবে কি, যে কৃষ্ণের কাছে আমরা মিলিত হওয়া, কৃষ্ণের ভালো হওয়া, কৃষ্ণের কাছে এই আমি জীব যেন গোবিন্দচরণে আমরা আশ্রিত হতে পারি, সেইটুকুই আমাদের আশা আকাঙ্ক্ষা। আর এইটাই হচ্ছে পরকীয় তত্ত্ব। সেই পরম পুরুষের আহ্বানে সাড়া দিতে পারলে ওই নিজের জীবনটা ধন্য হয়ে যায়।
আর এই উপলব্ধি যাতে জীবের মনে জাগ্রত হয়, সেই জন্যই লৌকিকভাবে এই শ্রীমতী রাধিকা আর কৃষ্ণের যে প্রেম, সেটাকে শ্রীমতী রাধিকারটাকে পরকীয়া প্রেম হিসাবে ওই লীলা আখ্যান আদি করা হয়েছে। তাই এই লৌকিক সম্পর্কগুলি এইগুলা হচ্ছে তাদের মায়ামাত্র। তারা এখানে এসেছেন কি এই ভগবানের অংশ থেকেই প্রকৃতি আলাদা হয়ে তারা এখানে লীলা করবেন। আর এই যে শ্রীমতী রাধিকার মতো জীব, তারা ভগবানের কাছে আকাঙ্ক্ষিত হয়ে তারা সবসময় যাওয়ার চেষ্টা করবে এইরকম। তো দেখা যায় এখন শ্রীমতী রাধিকা পরগৃহে আছে। পরগৃহে থাকার পর এই পরগৃহ থেকে এখন শ্রীকৃষ্ণের প্রতি যাওয়া, সেটা তো আর কখনো সম্ভব নয়। তাই কখনো কখনো শ্রীমতী রাধিকা এই সূর্য পূজার ছলে কি যমুনাতে জল ভরার ছলে কখনো কখনো ওই সখীদেরকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন। আর ওইখানে যখন শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা হয়, তখন তাদের সঙ্গে কেলি মানে খেলা আদি এবং তাদের সঙ্গে মিলামিশা আদি এই সমস্ত কিছুই হয়ে যায়। আমরা বিভিন্ন শ্রীকৃষ্ণের যে রাধা কৃষ্ণ বিষয়ক যে লীলা আছে, কিছুটা আমরা আস্বাদন করার চেষ্টা করব পরবর্তীতে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে শ্রীমতী রাধিকা আর ঘর থেকে বের হতে পারছেন না। তখন কি করছেন যে শ্রীকৃষ্ণ মাঝে মাঝে এসে এই তোর শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়িতে অর্থাৎ জটিলা কুটিলার বাড়িতে এসে তখন কি করেন, ওই রাধারানীর সঙ্গে দেখা করেন। যে একবার শ্রীমতী রাধারানী যখন ওই পাকশালে আছেন, পাকগৃহে আছেন আর কি, পাক রচনা করছেন, তো সেই পাক রচনা করতে গিয়ে তখন দেখা যায় কৃষ্ণ এখন ফুরসত পেয়ে মানে সুযোগ পেয়ে তখন ওই পাকঘরে সুজা ওইখানে এসে ঢুকে পড়েছে। আর জটিলা কুটিলা তারা তো সব সময় কৃষ্ণকে জানে যে কৃষ্ণের সঙ্গে এই তার শ্রীমতী রাধিকার মিলন আদি আকাঙ্ক্ষা প্রবল। তাই তারা সব সময় একবার জটিলা যদি ঘরে না থাকে, কুটিলাকে বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এই নববধূকে দেখবে। আবার কুটিলা যদি না থাকে, জটিলা সব সময় তার প্রতি চোখ পাকিয়ে থাকে, এরকম সব সময় খেয়াল নজরে এইরকম রাখে না। তো কৃষ্ণ কি করেছেন ওই অবসরে, যে কুটিলা কিছু অন্যমনস্ক হয়ে আছেন, আর অন্যমনস্ক হয়ে যখন আছেন তখন ওই পাকগৃহে ঢুকে গেছেন। আর শ্রীমতী রাধারানীর সঙ্গে কৌতুক আদি কথাবার্তা আদি এইগুলা সব কিছু হয়ে যায়। আর এমন সময় বুঝতে পারলো যে কার সঙ্গে এই নববধূর কথাবার্তা হচ্ছে। তারা তো সবসময় একটা সন্দেহ আছে শ্রীকৃষ্ণ কোন ছলে এসে এই শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলবে। এই কারণে গিয়ে দেখতে দেখা যায় সত্যি তো শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের সঙ্গে তো সবসময় বাঁশি থাকে। আর ওই কৃষ্ণ যখন এই জটিলা এসে দেখলো, কুটিলা এসে দেখলো, তখন ওই বাঁশিটা ওইখানে ফেলে যেন তারা ধরতে না পারে, এই কারণে ওইখান থেকে পাকঘর থেকে পালিয়ে গেল। এখন তো জটিলা কুটিলার বাহ একটা সুযোগ হয়ে গেছে। আয়ানকে বারবার বলা হয়, আর আয়ন তো মোটেই বিশ্বাস করে না। এই কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধিকার কি এরকম হতে পারে? এইটা কখনো হতে পারে না বলে বিশ্বাস করেনি না। তাই এইবার এই যে বাঁশিটা যে কৃষ্ণের এটা ফেলে গেল, এইটা দেখিয়ে প্রমাণ দেখিয়ে তখন কৃষ্ণ যে এইখানে এসেছিল শ্রীমতী রাধারানীর সঙ্গে মেলামেশা করেছে, এটা আমরা প্রমাণ দেখাবো বলে তারা ওই বাঁশিটা খুব যত্নে তারা ওইখানে রাখে। আর ওইদিকে চলতে চলতে বনের পথে দিয়ে তিনি যাচ্ছিলেন আয়ান ঘোষ। আর আয়ান যখন চলে যাচ্ছেন তখন দেখা যায় যে ওই যেদিকে তিনি চলে যাচ্ছেন ওইদিকে কেবল বাঁশির বৃষ্টি হয়ে গেছে, বংশী বৃষ্টি হয়ে গেছে। তো এইখানে যান দেখেন, আরে এখানে দেখি একটা বাঁশি, ওইখানে বাঁশি, যেদিকে তাকান সেই দিকেই কেবল ওই বাঁশি। এই বাঁশি বাঁশি হয়ে তখন তিনি এগুলা দেখলেন যে না, একটা কাজ করি। এত যখন বাঁশি পড়ে আছে তখন এই বাঁশিগুলা সংগ্রহ করে আয়ান তখন পুটলি বেঁধে বুঝা বেঁধে তিনি তখন বাড়িতে নিয়ে গেলেন। আর ওইদিকে তারা অপেক্ষা করছে যে যখন আয়ান আসবে তখন আয়ানের কাছে আমরা নালিশ করব যে কৃষ্ণ এসেছিল, এই দেখো তার বাঁশিটা, আর এই বাঁশিটা এখানে ফেলে গেছে। আর আয়ান আসছে, বলছে হ্যাঁ এইবার আমরা নালিশ করব। আর আয়ান তো তখন দেখা যাচ্ছে যে একটা বাঁশির বুঝা নিয়ে সে এখানে আসছে। জটিলা কুটিলা
আয়ান উঠানে আসতেই তারা তখন ডাকতে লাগলো, আয়ান দেখো দেখো, আজ একটা বড় ধরা পড়লো কৃষ্ণ, দেখো বাঁশিটা নিয়ে এসেছিল, রাধারানীর সঙ্গে কুটুর কাটুর কথা হয়েছে, কি হয়েছে রাধারানীকেও বলতেও আর পারি না। ওইদিকে আবার রাধারানী তখন ভগবানকে ডাকছে, কৃষ্ণকে ডাকছে, তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করবে তো বলে। তখন আয়ান বলছে, আরে তোমরা এখানে কতটা পেলে বাঁশি, কি আবার কতটা, আমরা তো কৃষ্ণ ফেলে রাখা সেই বাঁশিটা পুড়িয়ে রেখেছি। আরে আজকে বাঁশির বৃষ্টি হয়েছে বোধ হয়, দেখো যেদিকে আমরা গেছি, জয় রাধে জয় রাধে, হ্যাঁ ওইদিকে গেছি, তখন দেখা যায় যে ওইখানে তো বাঁশি, এই বাঁশি, আরে দেখো মাথায় বোঝা নিয়ে এসেছি বাঁশির বোঝা, দেখো তো, আর এইখানে তো একটা পড়েছে, ওইখানে ওই কত কত বাঁশি, এই প্রমাণ তার এখানে বাঁশি। তো ওইখানেও তারা টিকাতে পারলো না। এইরকম করে শ্রীকৃষ্ণের প্রতি যে রাধারানীর প্রেম, আর ওইটা তখন শ্রীকৃষ্ণ ওই রাধারানীকে ওইবার বাঁচিয়ে রাখে। তো আরেকবারও তখন হয়ে গেল, শ্রীকৃষ্ণ আয়ান ঘোষ বা তারা কিন্তু কালীমাতাকে খুব মানে, কালীমাতাকে ওই কালীমাতা যখন তারা মানে, তখন ওই কালীমাতার রূপও একবার কৃষ্ণ তখন ধরেছিলেন, যে এসে গেছেন, ফেসে গেলেন, আর তিনি আর পারেন না। ও বলছে না না, এ তো কালীমাতা। এরপরে এমন ভাব তার তো শ্যাম অঙ্গ, শ্যাম রূপ, মানে শ্যামবর্ণ, কালীমায়ের বর্ণ, ওই রূপ ধরে এমনভাবে থাকলো, আর জটিলা কুটিলা চোখ কুচলিয়েও দেখা যায় কৃষ্ণের রূপ আর ধরতে পারছে না, এটা কালীমায়ের রূপ। সৌভাগ্য তাদের, কালীমাতা তাদের দর্শন করালো, এই বলে ওই কালীমাতাকে তারা এরকম করে ভাবছিল। তো এখন শ্রীমতী রাধিকার সঙ্গে আর শ্রীকৃষ্ণের আর মিলন হয় না, বড় সমস্যা। ওইদিকে সবসময় তার সখীগণের সঙ্গে থাকে। এখন কৃষ্ণও মহা মুশকিলে, কৃষ্ণকেও রাখেন বলরাম দাওজি। তো কৃষ্ণের সঙ্গে থাকেন বলরাম, আর ওইদিকে শ্রীমতী রাধারানীর সঙ্গে থাকেন জটিলা কুটিলা। এই অবস্থায় এখন তাদের মিলনটা কিভাবে হয়? তো কখনো কখনো যখন তারা যমুনায় জল আনতে যায়, কৃষ্ণ তো চালাক, তখন ওই দিক দিয়ে যান। তখন তিনি কি করেন, আচ্ছা ঠিক আছে বলে, এখন তো কথাও বলা যায় না রাধারানীর সঙ্গে। তখন কৃষ্ণ একবার করলেন কি, যে তখন তিনি ওই দিক দিয়ে চলে যাচ্ছেন, বলরাম দাউজিও সঙ্গে আছেন, ওইদিকে রাধারানীর সঙ্গে অন্যান্য সখীগণ আছেন, আর বোধহয় বড়াই বুড়ি আদি তারাও আছেন। তখন ওইভাবে চলে যাওয়ার সময় তখন কৃষ্ণ একবার ওই মাথা চুলকাতে লাগলেন, কিন্তু এতে তাদের সংকেত আছে। মাথা চুলকানো মানে ওই কেশর, চুলকে বলা হয় কেশর। এখন কোনো এক সময় পেলে রাত্রিতে বা ওই কেশর কুঞ্জে তাদের মিলন হবে, কৃষ্ণ ওই কেশর কুঞ্জে থাকবেন, এই ইঙ্গিতটা শ্রীমতী রাধিকাকে তখন কৃষ্ণ করে গেছেন। আর ওইদিকে আরেক সখী আছে চন্দ্রাবলী বলে, শ্রীমতী রাধিকার বিপরীতে। কৃষ্ণ চান শ্রীমতী রাধিকার সঙ্গে তার মন প্রাণ যেরকম রাধিকা অর্পণ করেছে, চন্দ্রাবলী আর অন্যান্য সখীগণও তারা অর্পণ করে। চন্দ্রাবলী কিন্তু শ্রীমতী রাধিকা থেকে সম্পূর্ণ আলাদা, আর তাই তাদের এই যুথ, মানে তাদের দুই পক্ষ হয়ে গেছে। রাধারানীর এক পক্ষ, এখানে ললিতা বিশাখা আদি, আর চন্দ্রাবলীর আবার অন্যান্য রমা আদি অন্যান্য সখীগণ তারা আছে। তো চন্দ্রাবলীও কিন্তু শ্রীমতী রাধারানীর মতো তিনিও মিলিত হতে চান শ্রীকৃষ্ণের সঙ্গে। তো এখন আগে তো দেখা হয়ে গেল শ্রীমতী রাধারানীর সঙ্গে, কারণ শ্রীমতী রাধারানী তখন জল আনতে গেছে যমুনায়, আর কথাবার্তা তো আর হতে পারলো না। কিন্তু কৃষ্ণ কৌশলে তার মাথা চুলকিয়ে দেখিয়ে দিল যে এইবার যদি কোনো সুযোগ পাওয়া যায় কেশর কুঞ্জে তাদের সঙ্গে মিলিত হতে পারবেন। ওই কেশর কুঞ্জে মিলিত হওয়ার জন্য এখন যে তিনি ইঙ্গিত করে গেলেন, সখীদের সঙ্গে নিরিবিলি বসে শ্রীমতী রাধারানী জিজ্ঞেস করছেন সখীদেরকে, সখীরে তোমাদের সঙ্গে তো আমি চলে গিয়েছিলাম, আর দৈবাত কৃষ্ণ এসেছিল, কিন্তু আমাদের শ্বশুর শাশুড়ি বা সখীগণ সঙ্গে থাকায় শ্রীকৃষ্ণের সঙ্গে তো আমরা কথাবার্তা করতে পারলাম না। আমার মনটা চঞ্চল হয়ে গেছে, কিভাবে করে শ্রীকৃষ্ণের সঙ্গে আমরা মিলতে পারবো? তো বলল, কোনো একটা ইঙ্গিত বা কিছু একটা তোমরা বুঝতে পারলে? বলল না, কই তো, আরে আমি তো দেখলাম শ্রীকৃষ্ণ এইভাবে মাথা চুলকালো,
মানে ওই কেশর দেখিয়ে দিল। আচ্ছা, কেশর নিয়ে এমন একটা কুঞ্জ তোমরা একটু মনে করো তো। তখন বৃন্দা বা ললিতা সখী বলল, ও আসলে শ্রীকৃষ্ণ তোমাকে ওই কেশরকুঞ্জে ওইখানে অবস্থান তিনি করবেন, আর ওই কেশরকুঞ্জে মিলিত হবেন, সেটা তিনি আগে ইঙ্গিত করে গেছেন। তো বলল, ঠিক আছে, তাহলে এই ফাঁকে আমাদেরকে ওই কেশরকুঞ্জে যেতে হবে, আর রাত্রি অন্ধকারে তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে জটিলা কুটিলা ঘুমিয়ে পড়বে, আর কোন ফাঁকে আমরা তখন বেরিয়ে পড়ব। আর তারা মনে মনে ভাবলো কি যে এই কেশরকুঞ্জ ওইটা তারা সুন্দরভাবে সাজাবেন, মালতী জাতি জুথি ফুল তুলে শ্রীকৃষ্ণের বিছানা ওইখানে তারা তৈরি করে নিল। আর ওইদিকে সবসময় ও চন্দ্রাবলীও চান কি কখন শ্রীকৃষ্ণ আসেন, আর রাত্রির অন্ধকারে তিনি মাঝে মাঝে বেরিয়ে পড়েন, যদি কোনো সুবিধা পাওয়া যায় তাহলে কৃষ্ণকে এইখানে আটকিয়ে রাখা হয়। তো যেদিক দিয়ে কেশরকুঞ্জে যাওয়া যায় ওই দিক দিয়েই কিন্তু পথে পড়ে এই তার বিপরীত সখী, এই তার চন্দ্রাবলী। তো চন্দ্রাবলী তখন তার সখীদেরকে নিয়ে আছে, সেও তখন ওইখানে তার কুঞ্জ সাজাচ্ছে, আর শ্রীমতী রাধিকা তো ওই কেশরকুঞ্জে অপেক্ষা করে আছে কৃষ্ণ কখন আসবে। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, এইবার তো রাস্তা তো আর দ্বিতীয় নাই, চন্দ্রাবলীর কুঞ্জের উপর পাশ দিয়ে যেতে হবে। তো চন্দ্রাবলীর পাশ দিয়ে যদি যায়, চন্দ্রাবলী যদি ধরে ফেলে তাহলে তো এইখানে তার থাকতে হবে। এই কারণে তিনি কি করলেন, আস্তে আস্তে চলছে, কিন্তু তার পায়ে যে নপুর লাগানো ছিল সেটা তিনি এক প্রকার প্রায় ভুলে গেছেন আর কি। যতই হোক পায়ে নপুর বাঁধা আছে, সেটা তো স্বাভাবিক একটু শব্দ হবেই। আর আস্তে আস্তে চলে যাওয়ার সময় তখন ওইদিকে বলছে, এই কে যায় সখী? চন্দ্রাবলী বলছে, যাও তো একটু দেখে আসো, বোধহয় সেই কালা বোধহয় ওই দিক দিয়ে চলে যাচ্ছে, নাকি তার যে একটা নপুরের বাজন শোনা যাচ্ছে। কে বা যায়, কে বা যায় মানে কে যায়, আর নুপুর যে বাজায় এটা কে বাজায়, কে বাজায় কে বাজায়, আচ্ছা, কে বাজায় কে বাজায়, দেখো তো নুপুর বাজিয়ে চলে যাচ্ছে। আরে চুপচাপ, এ তো কৃষ্ণ। আচ্ছা, তুমি এমন করো, সেও যখন আস্তে আস্তে চলে যাচ্ছে আর রাত্র অন্ধকার, তো তুমি চুপি 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 চলে যাও, আমিও পিছনে পিছনে আসছি। কোনো রকম করে যদি কৃষ্ণকে ধরা যায় তো আমি দৌড়ে এসে তাকে ধরবো, ঠিক আছে বলে তখন তারা আগে তার চন্দ্রাবলীর সখী গেল, আর কৃষ্ণ তো চুপি চুপি চলে যাচ্ছে, কিন্তু সেই চুপি চুপিতে তার আর যাওয়া হলো না, তার সখী গিয়ে তাকে ধরে ফেলল। এইবার আয় চন্দ্রাবলী, এসো এসো। আর চন্দ্রাবলী গিয়ে ধরল, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই চুপি চুপি তুমি নপুর বাজিয়ে কোথায় চলে যাচ্ছ? তুমি ভাবছিলে যে আমাদের এই কুঞ্জটা অবজ্ঞা করে তুমি চলে যাবে, সেটা তো তোমার দ্বারা কখনো সম্ভব হলো না। এইবার তুমি ধরা পড়লে, চলো আমাদের কুঞ্জে, তোমাকে সাজাবো, তোমাকে নিয়ে আজ সারাটা রাত্র আমাদের, রাত্র মানে যদি তোমাদের বাড়িতে বা তোমাদের এইটা সব কিছু ছেড়ে দাও, আমাদের মন প্রাণ কৃষ্ণ প্রতি দেওয়া আছে, ওই কৃষ্ণের কাছে আমাদের মন সমর্পণ করা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আমি তো কার কাছে আর যাব, তুমি ছাড়া আর কার কাছে যাব? কৃষ্ণ তো চতুর, যে রাধারানীর কাছে যে সে চলে যাচ্ছে সেটা কিন্তু আর উল্লেখ করছে না। বলছে, আমি তো তোমার কাছেই আসছিলাম, ভাবছিলাম তুমি কতটুকু সতর্ক, ঠিক আছে আমি তোমার কাছেই আসব বলে চলো। কৃষ্ণকে নিয়ে ফুলসজ্জায় সাজিয়ে তাকে বসানো হলো, তাকে তখন সখীগণ মিলে তাকে সেবা করছে। এইবার বলছে, কৃষ্ণ একটা কাজ করো, তোমার এই যে দেহের বসন যেটা আছে এইটাতে পিতবসন, এই পিতবসনটা আমাদের ভালো লাগে না, এই পিতবসনটা আমরা খুলে ফেলি, আর আমার যে একটা সুন্দর নীল শাড়ি আছে ওই নীল শাড়িটা তোমাকে একবার পরিয়ে দিই, ওইটা খুলো বলে তারা নিজেরা মনের মতো তাকে তখন পরিয়ে দিল। এরপরে তারপর তার আলতা কুমকুম দিয়ে শাড়ি যখন পরালো, তখন মনে মনে ভাবছে, এইবার তোমাকে কখনো কখনো মেয়ের মতোই হচ্ছে,
তো একটা কাজ করে, আলতা পরায়, কুমকুম পরায় আদি, এই সেই আমাদের মনের মতো আমরা যা চাইছি এইটাই তো তোমাকে সাজাবো। ঠিক আছে, এই বলে বলছে আজকে ছেড়ে দাও, আজ রাত্র অধিক হয়ে যাচ্ছে, ছেড়ে দেব, বহুদিন পরে আজ তোমাকে পেলাম, আর আজকে ছাড়া মানে কি না বলো, যদি তোমার রাধারানীর সঙ্গে যদি একটু সঙ্গ দিতে হয় সেই কথাটা প্রকাশ, না না, রাধারানী ওকে আমি সব সময় আমাকে সে চাই, যদিও আমি কিন্তু তাকে চাই না, কেননা লোকে আমাকে অপবাদ করে রাধারানী সবসময় আমাকে চাই বলে, আমি চাই না, রাধারানীকে চাই না। আমি যখন তোমাকে পেয়েছি, এই তো তোমার সেবা আমি গ্রহণ করলাম, আহা কত তোমরা মনের মতো সাজালে, এবার সব কিছু হয়ে গেল। বললে আচ্ছা ঠিক আছে, তোমাকে কৃষ্ণের কুঞ্চিত কেশদাম, চুলগুলা লম্বা আছে, আগেকার দিনে এরকম লম্বা লম্বা করে রাখা হতো, তারা ওই ক্লিপ দিয়ে কৃষ্ণের কাছে এইগুলা, এরপরে কাটা দিয়ে ওইগুলাতে বেনি কল পড়লে পরে এগুলাতে কাটা দিয়ে গুছতে হয়, এইগুলা দিয়ে তারা এইরকম কাটা দিয়ে এইভাবে তারা গেঁথে গেঁথে মনের মতো করে তারা সাজালো। তো সাজাতে 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 অন্ধকার তো সময় তো আর অপেক্ষা করে না, আস্তে আস্তে গভীর রাত্র, তারপর যেমন একেবারে ফর্সা হয়ে যাচ্ছে। ওইদিকে শ্রীমতী রাধিকা মনে মনে ভাবল কি, তিনি তো আমায় সংকেত করে গেছেন, আর এখনও কেশরকুঞ্জে আসবেন বলে তিনি আর এখনও আসবে না, এত ফুল আমি এগুলা ফুলসজ্জা সাজালাম, হে সখীগণ দেখো, হয়তো তিনি আমাকে এইরকম করে হয়তো ছেড়ে দিলেন, নাকি হয়তো চন্দ্রাবলীর ওইখানে গেলেন, না অন্যত্র তিনি চলে গেলেন, তিনি কথা দিলেন কিন্তু এখানে এলেন না। আস্তে আস্তে কত আর অপেক্ষা করব, সারাটা রাত্র আমরা না ঘুমিয়ে এই রাস্তার পাশেই আমরা চেয়ে থাকলাম। এই রজনী তো চলে যাচ্ছে, রজনীকে তো তারা কখনো কখনো গিয়ে অনুরোধ করছে, তুমি আরও কিছু অপেক্ষা করো, আমাদের কান্তমণি তিনি আসবেন, আর আসলে পরে আমরা তাকে নিয়ে মনের মতো সাজাবো, মনের মতো তাকে নিয়ে বসবো, কথা বলবো, এইরকম করে তারা অপেক্ষা করে আছেন। কিন্তু কই, তিনি তো আর আসছেন না। এইবারে কি করা যায় সখী, আমার এই জীবনটাই বোধহয় এইভাবে চলে যাবে। কৃষ্ণের জন্য অর্পিত প্রাণ, আর সেই কৃষ্ণ আমাকে কিন্তু অগ্রাহ্য করে ফেলেছেন, বোধহয় তিনি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছেন, তা কী করা যায়। আর শেষে দেখা যায় যে কতকগুলা ফুল আছে রাত্রের মধ্যেই ফুটে ওঠে, আবার কতকগুলা ফুল আছে যে সূর্য উদয়ের আগে 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 এগুলা ফুটে ওঠে। আস্তে আস্তে পূর্ব দিক একেবারে ফর্সা হয়ে আসছে, রাত্র তো চলে যাচ্ছে, আর আমার আর আশা শ্রীকৃষ্ণের সঙ্গে আর দেখা হলো না। তো কি করা যায়, যাও সখী তোমরা, আমি যখন এখানে এলাম, কৃষ্ণ ছাড়া হয়ে তো, কৃষ্ণ হারা হয়ে তো আমি আর থাকতে পারি না, তোমরা যাও, আমি এইখানেই আমার কৃষ্ণের উদ্দেশ্যে এসেছি, যত সময় পর্যন্ত কৃষ্ণের সঙ্গে দেখা হবে না তত সময় পর্যন্ত আমি এই কুঞ্জ থেকেও আমি আর সরব না, আমি এইখানেই থাকব। আর যদি তিনি নাও আসেন, আমি অপেক্ষা করতে করতে এইখানেই আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব, এই চিন্তা করে করে তিনি আছেন। আর ওই সময় কোনো ক্রমে চন্দ্রাবলীর কাছ থেকে আর তাড়াহুড়া করে কোনো রকম চন্দ্রাবলীকে সন্তুষ্ট করে চন্দ্রাবলী আর রাখতে পারছেন না। এখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন বোধহয় রাধার অনুরাগে কৃষ্ণ বোধহয় যেতে চাইছেন। কৃষ্ণ বলছেন, না না, সকাল হয়ে আসছে তো, বাড়িতে যেতে হবে তো, আমাকে ছেড়ে দাও বলে ওইখান থেকে তিনি চলে গেলেন। এবার খুব তাড়াতাড়ি তিনি চলে যাচ্ছেন। আর যেতে যেতে তার নপুরধ্বনি যখন শুনতে পেল, তখন সখীগণ, শ্রীমতী রাধারানীর সখীগণ, সখী ওই তো কৃষ্ণ আসছে সত্য, কিন্তু এখন কেন এত দেরি করে তিনি এলেন? নিশ্চয়ই, আচ্ছা কৃষ্ণ আসছেন সত্য, কিন্তু তার যে পরিধানে যে পীতবাস সেটা তো দেখা যায় না। রাধারানী বলছেন, অন্যান্য সখীগণ বলছেন, নিশ্চয়ই এই রাত্র ওই চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ কাটিয়েছে, আর চন্দ্রাবলী বোধহয় তার সেই শাড়ি পরিয়ে তাকে মন মতো সাজিয়েছে। যত কৃষ্ণ আস্তে আস্তে তিনি আসছেন না, তাড়াতাড়ি আসছেন তিনি এখানে, যাতে চট করে গিয়ে ওই শ্রীমতী রাধারানীকে খুশি করতে পারে। আর যত তিনি পাশে আসছেন তত দেখলেন যে আস্তে আস্তে কৃষ্ণের রূপটা একেবারে বদলে গেছে। তারা স্পষ্টত ধরতে পারলো এই মুহূর্তের মধ্যে যে শ্রীমতীর
চন্দ্রাবলীর কাছেই তিনি অবস্থান করছিলেন, আর এখনই তিনি এসে গেছেন। যাক, কি করা যায়। এখন শ্রীমতী রাধারানীকে বলছেন, তুমি একটা কাজ করো, তুমি মান করে বসে থাকো। মান করা কি? কৃষ্ণের সঙ্গে আর তুমি আর কোনো কথা বলবে না, হ্যাঁ, এইরকম করে তুমি বসে থাকো। বলো। কৃষ্ণ আসলো। কৃষ্ণ আসার পর দেখা যায় কৃষ্ণের পিছন দিকে তখন শ্রীমতী রাধিকা ওইখানে ঘুরে আছেন। বলছেন, রাধে, তোমার জন্য এরকম করে করে আমি আসছিলাম, আর কি যেন রাস্তা হারিয়ে গেছি, আর সারাটা রাত্র হাঁটতে 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 এই সকাল হয়ে গেছে, তো তুমি ঘুরো, আমার সঙ্গে কথা বলো। আর বাকিরা বলছে, দেখো শ্রীমতী রাধিকা তো মান করে আছে, তুমি আগে ইঙ্গিত দিয়েছিলে কেশরকুঞ্জে তুমি আসবে, সারাটা রাত্র চলে গেছে, এই তোমার পোশাক পরিধানে বোঝা যাচ্ছে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে তুমি চলে গেছো। রাধারানী আমাদের তোমার সঙ্গে আর কথা বলবে না। আচ্ছা কৃষ্ণ, বলো দেখি তো, তোমার এই যে নীল বসন, তাও আবার মেয়ে লোকের শাড়ি, হ্যাঁ, এটা তোমার পীতবসন ছেড়ে এইটা হঠাৎ করে পড়লে কেন? ও এটা, এখন তো কৃষ্ণ তো ওইখানে আর নিজের বসনটা আর বদলাতে পারছে না, আর চন্দ্রাবলী তো তাকে আর দিলই না, বললো যাও এটা পরিয়ে দিলাম, এইটা নিয়েই তুমি চলে যাও। আমি জানি তুমি রাধারানীর কাছে যাবে, রাধারানী বুঝতে পারবে যে আমি তাকে পরিয়ে দিয়েছি। এখন কৃষ্ণ আর কি উত্তর দেবেন? বলছেন, দেখো আমি মায়ের কাছে ছিলাম তো এতদিন, মা আমাকে এই পীতবসন পরিয়ে দিয়েছেন, আর মায়ের হঠাৎ করে একটু মনে হলো যে এই মেয়ে লোকের শাড়িটা একটু পরিয়ে কৃষ্ণকে কীরকম মানানসই হয় একটু দেখা যাক, বলে তিনি এটা পরে দিন। আচ্ছা আচ্ছা, মানলাম। সখীগণ জিজ্ঞাসা করছে, এই যে তোমার আলতা কুমকুম এইগুলা লাগানো আছে, তো এইটাও কি তোমার মা পরিয়ে দিয়েছে? বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা না কত যে আমাকে আদর করে, আর এইগুলা সব তিনি আমাকে এরকম পরিয়ে দিয়ে কিভাবে কৃষ্ণের যে রূপ সেটা তিনি অবলোকন করবেন, দেখবেন বলে তিনি এইভাবে। আচ্ছা আচ্ছা, মাঝখানে মাঝখানে তোমার কাটার দাগ আছে, তো এরপরে তোমার ওই যে চুলের ইয়েটাও একটু আলাদা করে আছে, এটা কি তুমি কণ্টক বনে গিয়েছিলে নাকি? তোমার এইরকম কণ্টক কাটার দাগ যে আছে। এখন তো কৃষ্ণ আর কিছু বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা যথেষ্টই বলতে পারছো, আমি ওই কণ্টক বনে গিয়েছিলাম। তোমরা কেমন করে জানলে আমি কণ্টক বনে গেলাম? আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের শ্রীমতী রাধিকা আমার সঙ্গে কথা বলছে না কেন? যে দেখো কৃষ্ণ, কত আর লুকোচুরি কথা, কত আর তুমি খেলবে এখন? তুমি এই শ্রীমতী রাধারানীর সঙ্গে আমাদের সঙ্গে এইরকম করে আর কথাবার্তাগুলো লুকিয়ে বলো, তুমি সত্য করে যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, সত্য? নিশ্চয়ই চন্দ্রাবলী তোমাকে এইরকম করে সাজিয়েছিলে, আর তুমি এইখানে কথা দিয়ে সারাটা রাত্র তুমি ওইখানে চলে গেলে, শ্রীমতী রাধারানীকে একবারও তুমি সময় দিতে পারলে না। কেননা শ্রীমতী রাধারানী যদি এক মুহূর্ত যদি তোমার সঙ্গ যদি না পান, তাহলে তিনি প্রায় মৃতপ্রায় হয়ে থাকেন। আমরা তো বলছি এখন শ্রীমতী রাধিকেই কৃষ্ণ এসেছেন তোমার সঙ্গে কথা বলবার জন্য, বলো কথা বলো। আর শ্রীমতী রাধারানীকে তো আগে তো শিখিয়ে দেওয়া হয়েছে যেন কৃষ্ণের সঙ্গে কথা না বলে, এই কারণে শ্রীমতী রাধিকা কৃষ্ণের বিপরীত দিকে ঘুরে আছে, আর সে আর কথা বলবে না। শ্রীকৃষ্ণ তার কাছে কত অনুনয় বিনয় করছে যে দেখো, আমি আসবার সময়ে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, সারাটা বন ঘুরতে ঘুরতেই, পুলিন বন ঘুরতে ঘুরতে কত না কত হাঁটলাম, কিন্তু আর পারলাম না। শেষে হঠাৎ করে আমার মনে হলো আর একটু ফর্সা হয়ে গেছে, তো আলো এসে গেছে, এইবার বললাম এই তো কেশরকুঞ্জ, আমি যাকে কথা দিয়েছিলাম। আমি ইচ্ছা করলে বাড়িতেও ফিরতে পারতাম, কিন্তু তোমাকে যে কথা দিয়েছি সেই কারণে আমি আর বাড়ি ফিরি নাই, এইবার এলাম। রাধা, একবার ঘুরো, একবার আমার সঙ্গে কথা বলো। রাধারানীকে তো শিখিয়ে দিয়েছে তার সঙ্গে আর কথা বলবে না, যত সময় পর্যন্ত সখীরা তাকে বলছেন না তত সময় পর্যন্ত রাধারানীও মান করে এখানে আছেন। তা এবার কত অনুনয় কত বিনয়, তার সামনে যাচ্ছে, গিয়ে কথা বলছে।
রাধারানী তখন ওই নদীকে ঘুরে যাচ্ছে, ওইদিকে গিয়ে ঘুরে যায় কৃষ্ণ, আবার তখন মুখ পাল্টায়, এরকম করে করে তখন বাধ্য হয়ে শ্রীকৃষ্ণ তখন শ্রীমতী রাধিকার চরণ তখন ধরলেন, এইবার শ্রীমতী যদি কোনো দোষ থাকে তাহলে আমাকে ক্ষমা করো। আর এই অংশটাই জয়দেব কবি তখন তার ওই গীতগোবিন্দ লেখছেন। আর গীতগোবিন্দ রচনা করতে গিয়ে তখন এই যে শ্রীমতী রাধিকার যে মান কথা, এইটা তিনি তখন উল্লেখ করছেন। আর উল্লেখ করতে গিয়ে তখন তার মনে হলো একজন স্ত্রীলোক, আর স্ত্রীলোকের কাছে তার চরণে ধরবে একজন কৃষ্ণ তো পুরুষ, তো পুরুষের এরকম শ্রীমতী রাধিকার চরণে ধরা, এটা কি সম্ভব? কখনো না। বলে তখন তিনি সেই যে গীতগোবিন্দ লেখা, সেটা তখন তিনি ক্ষান্ত হয়ে গেলেন, আর সেটা রেখে তিনি তখন স্নানে চলে গিয়েছিলেন। আর ওই সময় ঘটনাটা ঘটেছিল কি, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং এই জয়দেবের রূপ ধরে তিনি তখন এসেছিলেন তাঁর বাড়িতে, জয়দেবের বাড়িতে এসেছিলেন। জয়দেবের স্ত্রী পদ্মাবতী তখন তিনি পাক রচনা করছেন, পাক করছেন, কারণ এই পাক দিয়ে তখন ভগবানের ভোগ নিবেদন করা হবে, এবং সেই ভোগ তাঁর স্বামী জয়দেব গোস্বামী এসে তিনি তা গ্রহণ করবেন, ভোগ নিবেদন করে মহাপ্রসাদ তিনি গ্রহণ করবেন। এইদিকে জয়দেব গোস্বামীর রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ এসে গেছেন, এবং এসে পদ্মাবতীকে বলছেন নিজ স্ত্রীকে, পদ্মাবতী পদ্মাবতী, ওই যে আমি খাতাটা যে লেখছিলাম না, ওইটা খাতার কলম তুমি দাও তো আমাকে। বললেন কেন কেন, তুমি আস্তে ধীরেও তো লিখতে পারতে না, হঠাৎ করে আমার একটা মনে হয়ে গেল, এই কারণে আমি এখানে একটা কিছু লিখতে চাই। তিনি তখন নিজে ওই যে গীতগোবিন্দ জয়দেব গোস্বামী রচনা করছেন, তাতে ওইখানে বাকি অর্ধেক অপূরণ সেই অংশটা তিনি তখন ওইখানে লিখে দিলেন। আর লিখে দিয়ে বলছেন পদ্মাবতীকে, পদ্মাবতী তুমি ভোগ লাগিয়েছ, ভোগ লাগাও। ওই ভোগটা তখন নিয়ে আসা হলো, ভগবানের প্রসাদ, তিনি মনের আনন্দে গ্রহণ করলেন, পদ্মাবতীও গ্রহণ করলেন মহাপ্রসাদ। এইভাবে যখন তারা আছেন, আর কোন ফাঁক দিয়ে তিনি তখন অন্তর্ধ্যান হয়ে গেছেন, ওই যে জয়দেব গোস্বামীর রূপ ধরে যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তিনি। এর অল্পক্ষণ পরেই তখন স্বয়ং জয়দেব যিনি স্নানে গিয়েছিলেন, তখন তিনি স্নান করে এসে গেলেন। এসে বলছেন পদ্মাবতী তুমি ভোগ লাগিয়েছ? বলো হায় রে কি ব্যাপার, এই একটু আগেই যে তুমি এলে আর আমার কাছ থেকে খাতা কলম নিয়ে তোমার অপূরণ সেই কথাটা লিখে ফেললে, ওইখানে রচনা করলে, তুমি যা লেখছিলে সেটা, আর ভগবানের ভোগ নিবেদন করা সেটা আমরা নিয়ে এলাম, আমরা তখন মহাপ্রসাদ গ্রহণ করলাম, তুমি আর এখন তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? একটু আগে ভোগ তুমি গ্রহণ করলে, প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করলে, আর আমাকে বলছে এখন, কি ব্যাপার তোমার মাথা খারাপ নাকি? কি বলছো তুমি পদ্মাবতী? আমি কোথায় আমি আগে এলাম? আরে এই তো তুমি লেখলে কিছু, তার প্রমাণটা তোমার খাতার মধ্যে লেখা আছে নিশ্চয়ই, আর তুমি ভোগ গ্রহণ করলে, প্রসাদ গ্রহণ করলে, এটা কি আমি পাগল না তুমি পাগল? বলে দেখি দেখি দাও দেখি খাতাটা দাও দেখি। আর তখন খাতা নিয়ে তখন মেলিয়ে দেখেন, হায় রে স্বয়ং ভগবানের লেখা, সরগরল খণ্ডনং মম শিরসি মন্ননং দেহি পদ পল্লব মুদারং। শ্রীমতী রাধারানী মান করে আছেন, কৃষ্ণ তখন ওইখানে শ্রীমতী রাধারানীকে বারবার বলছেন, হে শ্রীমতী রাধিকে আমার ভুল হয়ে গেছে, আমার দিকে একবার বারেক তাকাও, আমি আর তোমাকে আর কি বলবো, তোমার চরণে আমি ধরছি, মম শিরসি মন্ডনং, আমি আমার শির মাথা তোমার কাছে, দেহি পদ পল্লব মুদারম, তোমার যে শ্রীমতী রাধারানীর চরণ সেটা পদ্ম পল্লবের মতো পাতার মতো হয়ে আছে, সেটা আমাকে দাও। শ্রীকৃষ্ণ তখন চাইছে। খাতা খুলেই দেখেন জয়দেব গোস্বামী, তো আশ্চর্য ব্যাপার, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেইখানে তার গীতগোবিন্দের মধ্যে
তার যে ভাবনা ছিল যে শ্রীমতী রাধিকা স্ত্রীর কাছে এই শ্রীকৃষ্ণ মাথা নত করবেন বলে সন্দেহ করে তিনি সেটা লেখেন নাই। আজ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের রূপ ধরে তিনি সেইখানে নিজেই লিখে দিয়েছেন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম। হে দেবী পদ্মাবতী, তুমি এই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারলে, আর শ্রীকৃষ্ণকে তুমি তোমার সেই ভোগ প্রসাদ তৈরি করেছো সেটা তুমি তোমার নিজের হাত দিয়ে ভোজন করাতে পারলে। তাই আমি এত কষ্ট করেও আমি এই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেলাম না, কিন্তু তুমি নিজে তোমার শ্রীকৃষ্ণের সেবা করতে পারলে, স্বয়ং সাক্ষাতে তুমি দর্শন করতে পারলে। আজ সেই কারণে জয়দেবের গীত গোবিন্দ এত প্রসিদ্ধ, স্বয়ং ভগবান তিনি সেখানে লিখে দিয়েছেন। আর কেন জয়দেব গোস্বামী ভগবানের দর্শন হয় নাই, অথচ তাঁর স্ত্রী পদ্মাবতী দর্শন করলেন? এই যে ভগবানের যে ভক্ত, ওই ভক্তকে যে সেবা করেছে তার গুণাগুণটাই বেশি হয়ে গেল, ভগবান তা দেখিয়ে দিলেন। আজ পদ্মাবতী ধন্য, এইরকম একজন বৈষ্ণবকে তিনি সেবা করে গোবিন্দ সেবা তিনি দিয়েছেন, গোবিন্দ স্বয়ং তিনি দর্শন করেছেন। জয় রাধে, জয় রাধে। এই তো ভগবানের লীলা। যিনি শ্রীমতী রাধিকার মান ভাঙাতে গিয়ে ওই শ্রীমতী রাধারানীর চরণ তিনি আজ স্পর্শ করেছেন এবং লোকসমক্ষে তিনি জানিয়ে দিয়েছেন যে ভক্ত ভগবানের চাইতেও বড়, এবং সেই ভক্তকে তিনি প্রাধান্য দিয়ে থাকেন, এবং সেই ভক্ত তার যে সেবা করে তিনি আরও ভক্ত থেকে আরও তার প্রাধান্য বেশি। আজ জয়দেবের স্ত্রী পদ্মাবতী তিনি আজ গোবিন্দ দর্শন করলেন, কিন্তু তার জয়দেব অন্তর দিয়ে তা স্বয়ং গোবিন্দের সেই লেখাটা তিনি স্পষ্টত বুঝতে পারলেন, দেখতে পারলেন। তো এই হলো ভগবানের লীলা। মান ভাঙাতে গিয়ে তিনি এরকম করেছিলেন। পরে শ্রীমতী রাধিকাকে যে বলা হয়েছিল যে শ্রীমতী রাধিকা তুমি যদি এইরকম করে মান করো বলে বললাম বলেই কি তুমি এইভাবে চলে থাকবে? এই কথা বলো শ্রীকৃষ্ণের, আর শ্রীকৃষ্ণ যদি এইবার চলে যান যদি, আর শ্রীকৃষ্ণের সাথে দেখা হবে না তোমার। শ্রীকৃষ্ণ তো তোমার জন্য তো এসেছেন, তোমাকে তো ছেড়ে চলে যাননি। শ্রীমতী রাধিকা তখন এইবার মান ভঙ্গ করে শ্রীকৃষ্ণের সঙ্গে তখন কথা বলেছিলেন, তার সঙ্গে প্রেমালাপ হয়েছিল, এবং তাদের দুজনকেই তারা যে ফুলসজ্জা বাসর সাজিয়েছিল তাতে তখন এই শ্রীকৃষ্ণকে ডান দিকে রেখে শ্রীমতী রাধিকাকে বাম দিকে রেখে এই ভক্তজন যারা তারা এই যুগল রূপ তারা দর্শন করতে চাইছিলেন। রাগানুগা ভক্তির মধ্যে এই যুগল রূপ দর্শন সেটাই হলো আসল। আর শ্রীমতী রাধিকা প্রকৃতি এবং শ্রীকৃষ্ণ তার যে লীলা খেলা করছেন, ভক্তবৃন্দ এবং সখীবৃন্দ সবসময় তারা এই যুগল রূপ তারা দর্শন করতে চান। এই মানব জয় রাধে, জয় রাধে। তারা তখন যুগল রূপ দর্শন করে করে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধিকার আরতি তারা করে নিলেন। আর তা যদি হয়ে থাকে, ভগবান যদি এই ভক্তদেরকে এইরকম করে কৃপা করে থাকে, আমরা না জানি সাধন, না জানি ভজন, ভগবানের সেই প্রদর্শিত পথে আমরা এক ছিটে ফুটাও যদি ভগবানের উদ্দেশ্যে দেহ মন প্রাণ নিবেদন করি এবং তার সেই কথাগুলো যদি আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণ করি, কেননা তিনি বলেছেন শ্রবণ কীর্তন স্মরণ, তার মধ্যে শ্রবণকেই শ্রেয় বলে তিনি দিয়েছেন। আর শ্রবণের মাধ্যমে গোবিন্দ যেন আমাদের সেই রকম করেই যুগল রূপ দর্শিয়ে দেন, সেইটুকু ভগবানের কাছে শ্রীমতী রাধারানীর কাছে চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
जय श्रीमद्भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत्।